আর ফোনে চার্জ ছিল না, যার কারণে আমি বলতে পারিনি আছে। দরজা খুলুন, না হয় কথা বলুন। হ্যাঁ রানী বল। একজন লোক আসছে, দরজা অনেক জোরে জোরে নক করছে, বলছে তার ফোনে নাকি চার্জ ছিল না, তাই না বলে চলে এসেছে। আমার অনেক ভয় লাগতেছে। তোর তো পড়া বাকি তাই না? এখন আমি কি দরজাটা খুলবো? না 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 না, দরজার সামনে একদমই যাওয়ার দরকার নেই। তোর কাজ কর, তুই পড়তে থাক, আর আমরা তো কিছুক্ষণ পরে চলেই আসবো। হ্যাঁ ওকে। আমি সাহেবের ছোট ভাই, আমার ফোনে চার্জ নেই। বারবার কলিং বেল প্রেস করছি, দরজা নক করছি, কিন্তু রেসপন্স পাচ্ছি না। একটু দেখুন প্লিজ। সাহেবের নাম্বারটা কি আছে আপনার কাছে? ভাইয়া আমি তো চলে আসছি, কিন্তু কেউ তো গেট খুলছে না। ফোন করে বলো না। ওকে হ্যাঁ আপু। দরজাটা খুলে দে, আমার দেবর এসেছে। কোন দেব? আহা তুই চিনবি না, তোর ওই দুলাভাইয়ের খালাতো ভাই। আপু আমি ছাড়া তো বাসায় এখন কেউ নেই, আমি খুলতে পারবো না। কোনো সমস্যা নেই, ও খুবই ভালো ছেলে। আমি তাকে বাসায় ঢুকতে দিব না, তাকে আসো তারপর সে আসবে। কি আশ্চর্য, ততক্ষণ কি ছেলেটা বাইরে থাকবে? তোর দুলাভাই শুনলে খুবই রাগ করবে। আমরা ওদের বাসায় গেলে কত আদর করে ওরা। আচ্ছা ঠিক আছে, খুলছি। ও চিকনি চামেলি বেআইন সাহেব, আসসালামু আলাইকুম বেআইন সাহেব। কেমন আছেন বেআইন সাহেব? কে বড় জানা। কেমন আছেন বেআইন সাহেব? আরে আই দরজা খুলুন। আমি তোমার দেবরকে ঘরে ঢুকতে দেইনি, ও ফাজিল একটা ছেলে। তোমার দেবরের মুখে লাগাম নেই তো। ঠিক আছে তাড়াতাড়ি এসো, না আসা পর্যন্ত আমি দরজা খুলবো। আরে দরজাটা তো খুলবেন। রাখিও না পাকে তোমার দাঁড়িয়ে। অসুন্দর একটা সীমা থাকে, সমস্যা। আসসালামু আলাইকুম বেআইন সাহেব। বলে কাজে লাগলো। শুকরিয়া শুকরিয়া। এক্সকিউজ মি। আমি কে শুনলাম আপনি নাকি খালতো বউ? নাম কি আপনার খালতো বউ? আশ্চর্য। নাইস নেম। আশ্চর্য। আমার নাম রানী। राजा को रानी से हो गया। My name is Raja. What's not a Milas? Raja, Rani in कहानी. Now, আপনি মনে হয় খুব বেশি আনন্দ করছেন। Don't worry. বাড়িতে ঘুরে আসেন। হ্যাঁ আপনি তাই করেন। বাইরে আপনার কিছু লাগবে? এই যেমন ধরুন মাইশার মাস্কারা লিপস্টিক আর হোয়াটএভার শ্যাম্পু কিনে আর টয়লেট হারপিক। আপনি বোধ হয় বেশি কথা বলেন। আর ইউ নো হোয়াট, সুন্দরী মেয়ে দেখলাম একটু বেশি বেশি কথা বলতে ভালোবাসি। আপনার মধ্যে লজ্জা সম্বোধ একটু কম। You're wrong. আমার মতো শরমই নাই। আর সবকিছু একটু কম কম। রিক্সা রোড, ওনাকে নামতে বলুন। কেন? আমি ওনার বাম পাশে বসবো না। হারে হারে সোনামণি, লজ্জা পাচ্ছ তাই না? এতদিনে বিয়ে হলে তো পুরো। রাজা এসব কি হচ্ছে? সরি। আমি ওনার সাথে যাবো না। ওকে ফাইন। এবং তো ভাই আমার বোন আমার অনেক হয়েছে, ও ঝগড়াঝাটি। ঠান্ডা মাথায় পরীক্ষা হলে যাও, সুন্দর মতো পরীক্ষা দিয়ে আসো, তারপর বাসায় এসে অনেক ঝগড়া করা যাবে। বস বস, পরীক্ষা দিতে যাও। ঠিক সাবধানে করে যেও, বুঝতে হ্যাঁ? পারো, আরে পড়ে গেলে তো আমার দোষ হবে। শুনলি? নাও যান। মরে গেল চিকনি চালের সাথে কথা বলতে যাও। কথা কি শুধু আমি একাই বলে যাবো নাকি? এত বাঁচাল একটা লোক একটা কথা বলছে না কেন? একবারে কথা বলাটা কি ঠিক হবে? না, অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা যায় যে পরীক্ষাটা কেমন হয়েছে। আপনার পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞেস করা যেতে পারে। আপনার পরীক্ষা কেমন হয়েছে? ভালো। অফ কোর্স। এই ভাই, তুই জানিস ও কতটা কোয়ালিফাইড ছেলে, কিন্তু লাখে একটা, একেবারে এক নাম্বার ছেলে। কথা বলে এক নাম্বার। শুধু কথাই না, সব কাজে এক নাম্বার। আই নো ভাবি। নাম্বার ওয়ান। কিসের অবস্থা? সস্তার অবস্থা না, রাইট? চিকনি চাই। ভাই কই? তোমার জন্য পাচ্ছি দেখতে গিয়েছে। হোয়াট আ গ্রেট সারপ্রাইজ ফর মি। খালা তোমার ভাইকে ফোন করে বললো যে তোমার জন্য পাচ্ছি দেখতে। তোমার ভাইয়ের এক কলিগের শ্যালিকা নাকি বিসিএস দিতে রংপুর থেকে এসেছে, তাকেই দেখতে গিয়েছে। ভাইয়ের কলিগের শালিকা, ওইটা তো ব্যাংক। তো আসি নাকি? যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম ওটা রাজার সাথে একদমই যায় না। তাহলে তো ভালো ঝামেলা হয়ে গেল। আমার বোন রানী আর তোমার ভাই রাজা, ওদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? এই তুমি তো ভালো কথা বলেছো। আমি রাজার সাথে কথা বলি, তুমি তোমার বোনের সাথে কথা বলো। সেটাই ভালো হবে। এটা আমার দ্বারা সম্ভব। এরকম একটা ঝগড়াটা মেয়ের সাথে কি বলো তুমি? মা একটা দায়িত্ব দিচ্ছে, তোমাকে ঠিক মতো করতে না পারলে ফাইন, ফেরা দিচ্ছি না। সম্ভব না ওটা। না না, ও কিন্তু মোটেও এরকম মেয়ে না, ভুল করে তোমার সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। না আমি এমন না। বিশ্বাস করো আমি এমন। আমি চলে যাচ্ছি। সে তো আগামীকাল রাতে ট্রেনে। আমি আজকে যাবো। আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে। কি বলছো এসব? ভাই আমার প্লিজ, তুমি আমার কথা শোনো, তুমি যেও না, তুমি থাকো। ও ছেলে মানুষ, না বুঝে অভিমানে কিসব কিসব বলে ফেলে। ছেলে মানুষ এতদিন বিয়ে করলে থাক। আমি তো বাদর, পাগল, উন্মাদ, বাচাল। আপু আমিও চলে যাবো। কখন? এখনই যাবেন? বাসে উঠে দিয়েছি। শোনেন আমি একাই যেতে পারবো। শুনেন, বলা খুব সহজ আর করা খুবই কঠিন। যত তো সমস্যা কি, দুজনে দেখা হলে ঝগড়া করতে হবে? আমার এদের এই ঝগড়া ঝাঁটি মোটেও ভালো লাগছে না। আরে বাবা রে বাবা রে। কি? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কি ধাক্কা দিচ্ছেন? কখন ধাক্কা দিচ্ছেন? মাত্র আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। টাকা পড়ছে আপনাকে, ধাক্কা দেওয়া। হ্যাঁ আপনি ধাক্কা করছেন। আপনি একটা অসভ্য, আপনি জানেন? সভ্য জগতের নারী। আপনি প্লিজ বের হন, বের হন, বের হন। কোথায় বের হবো? কার সাথে বের হবো? এটা আমার ভাইয়ের বাসা। আমারও বোনের বাসায়। তো কি হয়েছে এখন? আমার যা খুশি আমি তাই করবো এখানে।
রাজা রানী কাছে কেন? রানী কাছে গেলটা আমি কি জানি? আমি কি বলতে পারি না? এত পেঁচাচ্ছিস কেন? যা প্রশ্ন করছিস তার উত্তর দে। বিয়ের প্রপোজাল দিছে, আমি না করে দিচ্ছি, প্রপোজাল হয়ে গেছে, পরে বললাম ঠিক আছে আমি বিয়েটা করবো, না প্রবলেম। এই তো খুশির খবর। হ্যাঁ। আর আমরা তো এটাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। ভালোই হলো। আমি আপনাকে কখন বিয়ের কথা বলেছি? আবার তোমরা ঝগড়া শুরু করলে। যার যার রুমে যাও, অনেক হয়েছে। ব্যাপারটা একটু ভেবে দেখলে হতো না? না না, এতে তো ভাবাভাবির কি আছে? রাজা খুবই ভালো ছিল। ওর জীবনে যা কিছু ঘটে গেছে তাতে তো রাজার কোনো দোষ নেই। খালামা খালুজন জানতে পারলে আমাদেরকে ভুল বুঝবে। ওটা আমি দেখবো। সব পুরুষের জীবনে কিছু না কিছু ঘটে। তাই বলে আমরা মিথ্যের আশ্রয় নেবো? মিথ্যার আশ্রয় কোথায়? সত্য গোপন করছি। ওরা যদি বিয়ে করে দেখবে ওরা খুব সুখী হবে। দেখো ও কি করে। আমার বিয়ের প্রতি আগ্রহ নেই, আম সরি। তোমরা খুব ভালো করেই জানো আমার অতীত সম্পর্কে। পাগলের মতো ভালোবেসেছিলাম তোমাকে, ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমার লাইফ থেকে চলে যায়। এরপরে ভাই আমি আর বিয়েতে যাওয়াতে চাই না, আম সরি। ওসব ভেবে তুমি কষ্ট বাড়িও না। যেই মেয়েটা তোমার ভালোবাসার মূল্য দেয়নি, তোমাকে বুঝতে পারেনি, ভুলে যাওয়াই ভালো। ভাবি আমি অতীত নিয়ে ভাবছি না। রানী খুব ভালো একটা মেয়ে, যে কোনো ছেলে রানীকে বিয়ে করবে। কেন রানীকে জড়াচ্ছ লাইফ? আমার টেরোবেরো লাইফ। রানী আমাকে বিয়ে করবে না। তুল ইজ পাস্ট বাট নাও রানী ইজ প্রেজেন্ট। তুই রানীর ব্যাপারে সিরিয়াস কিনা সেটা বল। এত তাড়া করার কিছু নাই। তুমি রানীর সাথে কথা বলো, আমার পুরো বিষয়টা জানো। আমি চাই আমার সম্পর্কে তারা সবকিছু জানুক। তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। আমি সবার সাথে কথা বলবো। আমি একটা ফ্রেন্ডের বাসা যাচ্ছি, রাত এখানেই থাকবো। এখানেই যাও, তাড়াতাড়ি ফিরে এসো। ওয়ান মোর থিং, তোমার ওই চিকনি চামড়িকে বলে দিও ঝগড়া শেষ হয়নি এখন। আচ্ছা যা, সাবধানে থাকিস। বাদুরটা এত ঝগড়া করলো আমার সাথে, অথচ তাকেই মনে ধরে গেল। আর আজকে বাদুরটা তার বন্ধুর সাথে বাসা যেতে হবে। দুদিন পরে গেলে তো হতো। খুব কথা বলতে ইচ্ছে হচ্ছে। ঝগড়াঝাটির মাঝে ফোন নাম্বারটাও নেওয়া হয়নি। আপাতত হয়তো ঘুমাচ্ছি, তার মোবাইল থেকে নাম্বারটা নিয়ে কল করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রিয়া শেখ? ও চিকনি চামড়ি, কি ব্যাপার ম্যাডাম? প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি এখন কোথায় আছেন? ফ্রেন্ডের বাসায়। আচ্ছা, আমার মনে হয় আপনার কিছু কথা বলা উচিত, তা জরুরি কথা। আমি কোনো কাহিনী শোনার জন্য আপনার কাছে ফোন করি। আমি আপনাকে আমার কথা বলার জন্য ফোন করেছি। আপনি আমার কথাগুলো শুনুন। কি রাজা সাহেব, বিয়ের কথা শোনার পরে মনে হচ্ছে একদম চুপসে গেছেন। আপনি কি বিয়ের কথা খুশি হননি? আপনি খুশি হওনি? খুশি আপনি? আচ্ছা শোনেন, আমি কিন্তু বিয়ের পরে টাঙ্গে থাকবো না। বিয়ের পরে আমি আপনার সাথে রক করে থাকবো, ঠিক আছে? আবার সেবা করতে হবে না আমার। বাহ, অনেক প্ল্যান আপনার, এত পাগল। বিয়ে করে যদি আমি স্বামী সেবাই না করতে পারি, তাহলে বিয়ে করে লাভ কি? আপনাকে আমার একটা কথা বলার ছিল। আমার আগে বিয়ে হয়েছিল। এই কথাটা আপনি আমাকে আগে কেন বলেননি? আমি বলতে চেয়েছিলাম, আপনি শুনতে চাননি। আমার আগে বউ কেমন ছিল? অনেক স্বপ্ন ছিল আমাদের। বিয়ের প্রথম আপনার মতো অনেক প্ল্যান করেছি। কয়েকদিন খুব ভালো যাচ্ছিল, হ্যাপি একটা জার্নি শুরু হয় আমাদের। তখন আমার জবে একটু ক্রাইসিস মোমেন্ট শুরু হয়। ফিনান্সিয়াল দিক থেকে একটু উইক ছিলাম বলতে পারেন। তারপরেই তাকে আমি চিনতে শুরু করি। এরপর এক মিসবিহেভ, দোষ, অভাবের কথা শুনতে 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 দিনের পর দিন, রাতের পর রাত পার করতাম। আমার ফ্যামিলির সাথে মিসবিহেভ করতে চাই, তারপর থেকে আলাদা হয়ে যাই। আমার কথা আমি আপনাকে বলে দিয়েছি, নাও ইটস ইউর ডিসিশন। আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন? আমি আপনার সাথে একটু যেতে চাই, নিউ মার্কেটে যাবো। আপনি ওকে নিয়ে যাবেন? আপনি ছিলেন নিউ মার্কেট। আপনার রানী আপনাকে হুকুম করেছে, আপনার এখন মানতে হবে। একটা মানুষকে কতবার ঢিল মারলে আপনি বা আপনারা শান্ত হবেন? মানুষের জীবনে তো অনেক ঘটনা ঘটে। আমরা কি সেই ঘটনা মনে রেখে সেই মানুষটাকে দূরে ঠেলে দিতে পারি? পারি না। মানুষটাকে ভালোবেসে তার পাশে থাকতে পারি? পারি না। প্রতিটি মানুষের সুযোগ চায়, আমিও সেই মানুষটাকে সুযোগ দিতে চাই। তার সঙ্গী হয়ে, তার ভালোবাসার মানুষ হয়ে তার সাথে থাকতে চাই, মিশে থাকতে চাই তার সাথে। কিন্তু আপনি কিসের আপনি? আপনি না, এখন থেকে শুধু তুমি। এই মানে তো আমার যাই হয়েছে পুরোটাই অতীত। আমি কোনো অতীত মনে রাখতে চাই না, ঠিক আছে? রিকোয়েস্ট আছে, বিয়ের পর আমি তোমাকে বেআইন সাহেব বলে ডাকবো। আসসালামু আলাইকুম বেআইন সাহেব।